হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ দেখাবো যে আপনারা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন, ভর্তি হওয়ার সময় কিন্তু কলেজ থেকে কিন্তু চূড়ান্ত ভর্তি একটা ফর্ম পূরণ করতে হবে। আজকে দেখাবো যে কীভাবে এই চূড়ান্ত ফর্ম পূরণ করবেন। তার আগে বলে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে যে ভিডিওটা একটু লেন্দি হবে বা অর্থাৎ বড় হবে, কারণ যে কলেজের চূড়ান্ত ভর্তি যে ফর্ম দুইটা কিতা কিন্তু পাবেন, দুইটা পৃষ্ঠা পাবেন। দুইটা পৃষ্ঠা কীভাবে ফোন করবেন আজকে সরাসরি আপনাদেরকে দেখাবো। তার জন্য ভিডিওটি একটু বড় হবে, আপনি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, কোনো স্কিপ করবেন না। প্রথমত আমরা চলে যাই সেই ফর্মে, যে ফর্মটা এখানে দেখছেন যে ফর্মটা সেটা কিন্তু এইরকম থাকবে। আমি দেখাচ্ছি মানবিক বিভাগে, আপনি যে কোনো বিভাগে হোক না কেন সেমই থাকবে, শুধু বিভাগটা চেঞ্জ থাকবে। প্রথমত যে আপনার যে কলেজে চান্স পেয়েছেন সেই কলেজের নামটা থাকবে। আমি এখানে আপনাদের সিম্পল একটা দেখাচ্ছি। আপনার যে কলেজ পাবেন সেই কলেজের নাম কিন্তু বা এই কলেজ থেকে কিন্তু ফর্মটা কিন্তু আনতে হবে, দুইটা পেজ থাকবে সেই ফর্মের। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রথম যে কলেজের নাম থাকবে, যে লোকেশন দেওয়া থাকবে, দিয়ে আপনার বিভাগ থাকবে। আপনার যে কোনো বিভাগ হোক না কেন, আমি দেখাচ্ছি আপনাদের মানবিক বিভাগে। এরপরে অনেকটা ছবি আপনারা এখানে স্টেপলার করে লাগিয়ে দিবে, ঠিক আছে। তারপর সেখানে আছে অফিস ফোন করবে, এটা আপনার দোকানে যে শ্রেণীর রোলের তারিখটা এটা অফিস কৃতপক্ষ কিন্তু দেখাবেন। তারপর হচ্ছে গিয়ে ছাত্রছাত্রীর নাম প্রশ্ন করে প্রথম লিখবেন বাংলায়, তারপর লিখবেন বড় হাতের অক্ষরে। তারপর পিতার নাম বাংলায় এবং ইংরেজি বড় হাতের অক্ষরে। মাতার নাম বাংলায় এবং বড় হাতের অক্ষরে। তারপর হচ্ছে পিতার পেশা, পিতা অথবা মাতা যে কোনো একজনের নাম দিলে হবো, ঠিক আছে। পিতার অথবা মাতার যে কোনো একজনের নাম দিলে হবো। পেশাটা দিয়ে দেবেন, পদবিটা দিয়ে দেবেন সে কী করে। তারপর কর্মস্থলে বা প্রতিষ্ঠানে সে যে কোনো চাকরি করে কোন প্রতিষ্ঠান চাকরি হয় সে প্রতিষ্ঠানের নাম দেওয়া লাগবে। পিতার মোবাইল নাম্বারটা দেওয়া লাগবে, মাতার মোবাইল নাম্বারটা দেওয়া লাগবে, ইমেল দেওয়া লাগবে, যে তাকে দিলে হবে না দিলে হবে। শিক্ষার্থী মোবাইল নাম্বার, আপনার যে একটা মোবাইল নাম্বারটা দেবেন সেখানে একটা ভ্যালিড অর্থাৎ সচল একটা মোবাইল নাম্বার দেবেন, কারণ প্রতি যে 2 বছরের ভিতরে যদি কোনো দরকার হয়, অনেক সময় অনেক কাজে লাগে, যে একটা ভ্যালিড একটা মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন, যাতে তারা ফোন যদি করে তারা যাতে আপনারা পাওয়া যায় এই নাম্বারে। তারপর সে কোটা প্রাপ্তির ক্ষেত্রে সঠিক কোটার চিহ্ন ঠিক চিহ্ন দিন। যদি কোনো কোটা থাকে যে মুক্তিযোদ্ধা, সাময়িক, এসকিউ এরকম যদি কোনো কোটা থাকে তার ঠিক চিহ্ন দেবে। যে কোটা না থাকে তাহলে এই ধরনের কোনো টাচ করার দরকার নেই। তারপর সে জন্ম তারিখটা দিতে হবে। স্থায়ী ঠিকানা দেওয়া লাগবে গ্রাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা দেওয়া লাগবে। ডাকঘর জেলা, ডাকঘর জেলা দরবাই দেওয়া লাগবে। তারপর হচ্ছে খেলাধুলা অর্থাৎ সাংস্কৃতিক ক্ষেত্রে পারদর্শিতা আছে কি না, যদি আপনার থাকে তাহলে দিয়ে দেবেন। অর্থাৎ আপনি যদি এর আগে খেলাধুলা করে যদি জেলা অথবা বিভাগীয় অথবা জাতীয় পর্যায়ে কোনো স্থান লাভ করে থাকে তাহলে সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে, যে যদি আপনার থাকে তাহলে দিয়ে দিবেন। স্থানীয় অভিভাবকের তথ্য, নাম দিয়ে দিবেন, সম্পর্ক দিয়ে দিবেন, ঠিকানা দিয়ে দেবেন। যে সম্পর্কটা বোঝায় যে অভিভাবকের নাম, যদি বাবার নাম দেন বাবার নাম দেন, বাবা আপনার কী সম্পর্ক এখানে লিখে দিতে হবে, যে আমার বাবা। মা হয়তো মা লিখে দিতে হবে, যদি বড় ভাই হয়তো বড় ভাই এখানে সম্পর্কটা কিন্তু লিখে দেওয়া লাগবে। ঠিকানা দিবেন, মোবাইল নাম্বার দিবেন ওর। তারপর আপনার যে ধর্ম সেই ধর্মটা দিবেন, সম্পর্ক বা বর্ণটা দিবেন। তারপর সে উত্তীর্ণ পরীক্ষার বিবরণ, আপনি যে এর আগে যে পরীক্ষাটা পাস করেছেন সেই উত্তীর্ণ যে পরীক্ষা, আমরা কোন পরীক্ষা দিয়েছি এসএসসি, যেহেতু একাদশ ভর্তি ফর্ম তাহলে আমরা এসএসসি, এখানে দেবেন এসএসসি। যে বিভাগ আছে মানবিক বিজ্ঞান, যে বিভাগ আছে বিভাগটা দেবেন। শিক্ষা প্রতিষ্ঠান বোর্ডের নাম, আপনি যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ে এসেছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের নামটা দেবেন এবং সেই শিক্ষা প্রতিষ্ঠান কোন বোর্ডে পড়েছেন সেই বোর্ডের নামটা দেওয়া লাগবে। এরপরে হচ্ছে আপনার প্রাপ্ত জিপিএ, প্রাপ্ত নম্বর সহ, অর্থাৎ আমরা যে জিপিএটা পেয়েছেন যে জিপিএটা দেবেন। তারপর হচ্ছে পাশের বছর 2024 সেখানে দেবেন। তারপর হচ্ছে ছাড়পত্র, এখানে দেখতে পাচ্ছেন যে ছাড়পত্র, এখানে দেখতে পাচ্ছেন যে ছাড়পত্র কলেজ বদলি করে আসা সংশ্লিষ্ট কলেজের তথ্য। এটা আপনার যে কলেজের যে কোড আছে, যে কলেজে আপনার মানে একটা কোড আছে তারা কিন্তু এই কোড নাম্বারটা দেবেন এবং এই নাম্বারটা দেওয়া লাগবে। কলেজের নাম ও ঠিকানা, কলেজ যে কলেজে ভর্তি হবেন সেই কলেজের নামটা দেবেন এবং এটা কোন জায়গায় পড়ছে সেটা দেবেন। যে শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক এটা দিয়ে দেবেন একাদশ শ্রেণী, শিক্ষাবর্ষ 2024 শাখা দিয়ে দিবেন, যে আপনার মানবিক যে শাখাটা যেগুলো। এরপরে যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় যেটা হচ্ছে পাঠ্য বিষয় সময়, আপনি যদি এখান থেকে চুজ করে যদি পাঠ্য বিষয়টা না চাইবেন, অর্থাৎ যে বিষয়টা আছে এই আপনার সাবজেক্ট যে আছে একাদশ শ্রেণীতে যে সাবজেক্ট নিয়ে পড়বেন, সাবজেক্টটা যদি সঠিকভাবে চুজ করে না দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে পরে কিন্তু একটা ভোগান্তি বা ফেরা খেতে হবে। আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যেগুলো সাবজেক্ট অর্থনীতি, ভূগোল, যুক্তিবিদ্যা, ইতিহাস,
হ্যাঁ, এখানে 4টা সাবজেক্ট দেওয়া আছে, কিন্তু 4টা সাবজেক্টের বিষয়ে আপনি কিছুই জানেন না, আপনি যে কোনো একটা সাবজেক্ট দিয়ে দিলেন, তাহলে পরে কিন্তু একটা ভোগান্তি খাইতে হবে। অর্থাৎ চতুর্থ বিষয় আছে ঐচ্ছিক যে বিষয়টা, এখানে মধ্যে আছে 6টা সাবজেক্ট, 6টার মধ্যে যে কোনো একটা দেওয়া লাগবে, 6টার মধ্যে তো আপনি কোন সাবজেক্ট কীরকম তো আপনি জানেন না। এই নিয়েই কিন্তু আমাদের একটা ভিডিও তৈরি করা আছে, আপনি সায়েন্স, আর্টস, কমার্স 3টা বিভাগের জন্য কিন্তু আপনি যদি আমার প্লে স্টোরে চলে যান যে আপনি কোন বই নিয়ে পড়লে ভালো হবে এবং কোন বই নিয়ে পড়লে A+ পাওয়ার সম্ভাবনা বেশি এবং সহজ, সে নিয়ে কিন্তু ভিডিও ক্রিয়েট করা আছে। যদি আপনি যদি আমার প্লে স্টোরে চলে যান তাহলে দেখে নিতে পারবেন প্রত্যেকটা বিভাগ ভিত্তিক, ঠিক আছে। তারপর হচ্ছে পাঠ্য বিষয় সময়, এখান থেকে যে আবশ্যিক যে বিষয়টা 3টা বাংলা, ইংরেজি, তথ্যযোগাযোগ, এটা কিন্তু অবশ্যই দেওয়া লাগবে, এটার মধ্যে কোনো অপশনাল নাই, 3টা কিন্তু সবার ক্ষেত্রে এক, সায়েন্স, আর্টস, কমার্স। তারপরে শাখাভিত্তিক আবশ্যিক বিষয় এখানে আছে 4টা, হ্যাঁ, 4টার মধ্যে যে কোনো 3টাতে ঠিক চিহ্ন দিতে হবে, অর্থনীতি, ভূগোল, যুক্তিবিদ্যা, ইতিহাস। এর মধ্যে বলবো আপনার অর্থনীতি আমি আপনার সাজেস্ট করবো, তারপর আপনার ইচ্ছা মতো নিয়ে নেবেন। আমি আপনার সাজেস্ট করবো যে অর্থনীতি, যুক্তিবিদ্যা বা ইতিহাস 3টা বিষয় কিন্তু মোটামুটি সহজ আছে, 3টা বিষয় দেবেন। অনেক ক্ষেত্রে কিন্তু আমি যে কলেজে দেখাচ্ছি এই কলেজে কিন্তু এখানে 4টা দেওয়া আছে, অনেক কলেজে 5টা সাবজেক্ট থাকবে, 6টা সাবজেক্টও থাকে, 6টার মধ্যে আপনি 3টা চুজ করে নেবেন আপনার পছন্দ মতো। তারপরে চতুর্থ বিষয় ঐচ্ছিক যে বিষয় অপশনাল, যেটা আমরা জানি, এখানে দেওয়া আছে 6টা, অন্যান্য কলেজে 7টা থাকে, 5টা থাকে, 4টা থাকে, এখান থেকে আপনার চুজ করে নিয়ে নেবেন। ইসলাম শিক্ষা, যারা মুসলমান আছে তাদের জন্য বেস্ট একটা সাবজেক্ট ইসলাম শিক্ষা, ঠিক আছে। আর অন্যরা যে ইতিহাস, ভূগোল ইচ্ছা নিয়ে পড়তে পারেন। তারপর হচ্ছে এই মর্মে আমি অঙ্গীকার করছি যে উপরে বর্ণিত তথ্যটি আমার সত্য, দেখতে পাচ্ছেন যে দেখতে শুনতে এই মর্মে আমি অঙ্গীকার করছি উপরে তথ্য আমার সত্য। ছাত্রদেরকে স্বাক্ষর দিবেন, যে অভিভাবক আপনার সাথে যাবে সেই অভিভাবককে স্বাক্ষর দিবেন। তারপর একাদশ শ্রেণীতে ভর্তি করা হলো, এটা হচ্ছে আপনাদের কাজ না, এটা হচ্ছে যারা কলেজ অধ্যক্ষের কাজ, ঠিক আছে। এটা কিন্তু একটা পিস, 2টা পিস কিন্তু পরের যে পেজটা কিন্তু এইরকম। এখানে দেখতে পাচ্ছেন যে ভর্তিত ছাত্রছাত্রী অঙ্গীকারনামা, এরা কিছু কিন্তু নিয়ম দিয়েছে, সেই নিয়মটা কিন্তু আপনার মেনে নিতে হবে। যেহেতু আপনি স্কুল থেকে কলেজে উঠছেন, এই নিয়ম কিন্তু আগে জানেন না, কলেজে কিন্তু একটা নিয়ম আছে, কলেজের নিয়ম শৃঙ্খলা সঠিকভাবে মেনে চলব। সকল অবস্থায় কলেজের নির্ধারিত পোশাকে কলেজে প্রাঙ্গণে প্রবেশ করব, কলেজে বেতনাদি নিয়মিত পরিশোধ করব, কলেজের প্রাতকালীন সমাবেশ নিয়মিত অংশগ্রহণ করব। তো সকালে যে আমাদের যে সোনার বাংলা গাওয়া নেওয়া এবং কিছু এক্সারসাইজ করা হয়, এগুলোর মধ্যে কলেজের প্রতিটি বিষয়ে কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করব এবং যৌক্তিক কারণ ব্যতীত কার্যক্রম অংশ না করে জরিমানা পরিশোধ করতে বাধ্য থাকবো, যে কোনো শাস্তি মেনে নিতে বাধ্য থাকবো। কলেজ কর্তৃক আয়োজিত জাতীয় দিবসসমূহ অন্যান্য সকল কার্যক্রমে নিয়মিত উপস্থিত থাকব। টিউটোরিয়াল, অর্ধবার্ষিক, বার্ষিক সকল পরীক্ষায় নিয়মিত অংশগ্রহণ করব এবং পরীক্ষার অংশগ্রহণে ব্যর্থ হলে তার সকল দায় গ্রহণে বাধ্য থাকব। নির্বাচনী পরীক্ষার পর প্রস্তুতিমূলক ক্লাস সহ প্রাক চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণে বাধ্য থাকব। আমার দ্বারা এই প্রতিষ্ঠানে কোনো সম্পদের যে কোনো ক্ষতি সাধিত হলে যথাযথ মূল্য তার প্রতিবন্ধিতা বাধ্য থাকব। 10 নম্বর কিন্তু হচ্ছে অভিভাবকের বদলিজনিত কারণ ছাড়া যে কোনো ছাড়পত্র গ্রহণ বা ভর্তি বাতিলের আবেদন করবেন না। যে অন্য কোনো কারণ ছাড়পত্র নিতে গেলে ভর্তি বাতিল করতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমতি। অর্থাৎ এখানে আমি বুঝি আপনার যে টোটাল যে এরা কিন্তু মার্ক করে রাখছে, খুব গুরুত্বপূর্ণ। যদি অভিভাবক কোনো বদলি হয়, অর্থাৎ বাবা মা যদি চাকরির ক্ষেত্রে যদি অনেকটা জেলায় যাওয়া লাগে, যদি আপনার টিসি নিতে হয়, হ্যাঁ, টিসি নিতে গেলে কিন্তু যে অভিভাবক যে বদলি যদি কারণ হয়, তারা কিন্তু সনদপত্র মানে ছাড়পত্র দেখাতে হবে, ছাড়পত্র দিয়ে কিন্তু তারা বদলে নিতে হবে। তারপর হচ্ছে কলেজে মাল্টিমিডিয়া ফোন এবং ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থাৎ আপনাদের টাচ অ্যান্ড্রয়েড ফোন নিয়ে কলেজে যাওয়া যাবে না, তবে কথা বলার প্রয়োজন অনুমতি সাপেক্ষে বাটন ফোন ব্যবহার করা যেতে পারে। আসলে এই নিয়মটাও কিন্তু অনেকেই কিন্তু মানে না, তারপর তারা কিন্তু দিয়ে দেয়। উপযুক্ত প্রতিটি বিষয় পরে বুঝে তা অক্ষর অক্ষরে পালন করার শপথ গ্রহণ করে স্বজ্ঞানে স্বেচ্ছা অঙ্গীকারনামা স্বাক্ষর করলাম। এখানে আপনার স্বাক্ষরটা দিয়ে দেবেন, তারিখটা দিয়ে দেবেন এবং অভিভাবকের স্বাক্ষরটা দিয়ে দেবেন। এখন কিন্তু যে আপনারা কী কী জমা দেবেন, কাগজপত্র কী কী জমা দিতে হবে। মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট, কোনোভাবে লিমিটেশন ট্রান্সক্রিপ্ট জমা নেওয়া হবে না। অর্থাৎ আপনার যে নম্বরপত্র, মার্কশিট যারা যে স্কুলে পড়ালেখা করেছেন সেই স্কুলে কিন্তু দেবে, তারা কিন্তু মূলটা তারা নেবে। মূল একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফটোকপি সত্যায়িত ছাড়া, প্রসঙ্গিত ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের লেফট প্রিন্ট রঙিন কপি, সেরা কিন্তু সাদা শার্ট পরিহিত এবং মেয়েরা কিন্তু কামিজ পরিহিত। এসএসসি সমমানের পরীক্ষা প্রবেশপত্রের ফটোকপি, সামরিক ও প্রতিরক্ষা কর্মরত সন্তানদের ইউনিট প্রদান, সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের সন্তান ভর্তির ক্ষেত্রে খালসি বইয়ের
ফটোকপি। আশা করি বুঝতে পারছেন যে আজকে কলেজ ভর্তি চূড়ান্ত ফর্ম কীভাবে পূরণ করবেন এবং সঠিকভাবে কীভাবে সাবজেক্টটা চয়েস দেবেন। আজকে এই ছিল আলোচনা। ভিডিওতে একটি লেন্দি হয়ে গেছে, যেহেতু আজকে আমি অল ডিটেলসে কিন্তু আলোচনা করার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দেবেন। যদি বুঝতে অসুবিধা হয় তো আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।